হরিনাম যদি কেউ শোনে জীবনেও বলবে না আমি মালিক। একজনই মালিক, এ পৃথিবীতে একজনই মালিক, সে হচ্ছে মুকুন্দ, ভগবান গোবিন্দ। আর সব আমরা তার চাকর। কেন বলুন তো? বলতে পারবেন কেন? মালিককে ডাকলে আসতেও পারে, না আসতে পারে, কিন্তু মালিক যখন চাকরকে ডাকবে ওই চলে আয়, আমরা বলতে পারবো ধান রুইয়ে যাব, ধান কেটে যাব, এক থাপ পড়ে বদনা ঘুরি দেবে। এই হচ্ছে মালিক, যে যখনই ডাকবে যেতে হবে। আর আমরা এমন মালিক ডাকলে আসতেও পারে। এই জন্য মালিক হওয়া যাবে না। এখন এই বৃদ্ধ মানে এই ভক্ত বৈষ্ণব যার ঘাড়ে কোদাল মেরেছে, সে ওই ভক্ত পুরুষোত্তমের বাড়িতে উপস্থিত হয়ে গেছে। গিয়ে যেরকম বলে, যেমন আমরা কারো বাড়িতে গেলে কি বলি, বৌদি, মাসি, দিদি। আমাদের হরিনাম শুনুন আর মানে বদলে নেন। সেই দিদি বলবেন মুক্তি হবে না, মাসি বলবেন মুক্তি হবে না। আর সবসময় বরং এইগুলো ব্যবহার করুন, জয় নিতাই, রাধে রাধে, হরি বল, জয় গুরু। তাতে কি হবে? অজামিল নিজের ছেলেকে ডেকে নারায়ণ বলে যদি উদ্ধার হয়ে যায়, আমরা যদি রাধে রাধে বলি, শ্বশুরকে ডাকি রাধে রাধে, তবে অনেক সময় শাশুড়ির নাম রাধে, জামাই ডাকলে বিপদে পড়ে। শাশুড়ি আবার পাড়ায় গিয়ে বলে, কিরকম সাহস দেখলে, আমার নাম ধরে ডাকে। সে তো বোঝে না যে জামাই রাধা রানীকে ডাকছে, এ রাধে সে রাধে নয়। যাই হোক, সেরকম কদাচিৎ পড়ে যায়, সেটা বাদ দেন। যারা হরিভক্ত, যারা জানে, তারা জানে ও কোনো সম্বন্ধ থাকবে না, সব সম্বন্ধ ছাই হয়ে যাবে, শ্মশানে শেষ। কিন্তু যেটা থেকে যাবে সেটা কি? জয় নিতাই। এ ডাক জন্ম জন্ম থাকবে। যাকে খুশি আপনি জয় নিতাই বলুন, সেও জয় নিতাই বলবে। হরি বল বলুন, লাভ হবে, ক্ষতি হবে না। যেমন দেখবেন আপনারা এই যে নাম রাখা হয় না, সব নাম রাখে, জন্ম হলে কি রাখে, পিঙ্কি, পিঙ্কি, ঝিঙ্কি, রিঙ্কি, টিঙ্কি, এসব টিং টিং দিয়ে রাখে, তাই না? তো একজনের 5 জনা ছেলে, তো সেই 5 জনের ছেলের নাম কি রেখেছেন বাবা? বলে একজনের নাম রেখেছি ঝন্টু, বড় ছেলেটা আর কি। আমি ভালো নাম রেখেছেন ঝন্টু। তারপরেরটা কি রেখেছেন? বলে নন্টু। তাহলে এটাও খারাপ নয়, ঝন্টু নন্টু। 3 নম্বরে কি রেখেছে? মন্টু। ঝন্টু, নন্টু, মন্টু। আপনি বেশ মিলিয়ে, ছন্দ মিলিয়ে রেখেছেন, ভালো। কিন্তু তারপরের দুটো বলে, একটার নাম নাট আর একটার নাম বল্টু। এটা কেন করেছেন? বলে কেন মিলিয়ে রেখেছি নাট আর বল্টু। হ্যাঁ, ঝন্টু, নন্টু, মন্টু, নাট আর কি, ভালো লাগে না? আমিও হেসে ফেলেছি। সে ভদ্রলোক হাসলেন কেন? আমি আপনার বুদ্ধি দেখে হাসলাম। বলে কেন, বুদ্ধির কি? নাই যে ঝন্টু, মন্টু, নন্টু সবই একটু একটু, কিন্তু এই যে নাট আর বল্টু এটা লাগবে। আপনি যখন লুজ হয়ে যাবেন না, ও তো লাট বল্টুর দরকার, ওরাই তো টাইট দেবে। তা বলো রাধার মন কি, এরকম নাট বল্টু রেখে লাভ কি? যদি হরিদাস ডাকতে পারো, গোবিন্দ ডাকতে পারো, কৃষ্ণ ডাকতে গিয়েও তো একবার হরিনাম। আরে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ বলো, হারে মুরারে মধু কৈট ভারে, গোপাল গোবিন্দ মুকুন্দ যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ। যোগেশ নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয় মাম জগদীশ রক্ষ। আদে মুরারে মধু কৈট ভারে, গোপাল
গোবিন্দ মুকুন্দ সৌরে। হরি মুরারি মধু কৈশু হরি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। আরে ও একটু মালিককে ডেকে দাও মা, মালিক বাবুকে একটু ডেকে দাও। যার বাড়িতে গেছে তিনি, তার নাম হচ্ছে জাহ্নবা দেবী, মানে ওই স্ত্রী। আর পুরুষোত্তম দাস তিনি অন্য কোথাও গেছেন, বাড়িতে নেই, একা মা আছেন। এর মা যেই বেরিয়ে আসছেন গলায় কাপড় দিয়ে, আলতা পেড়ে শাড়ি পরে, কি অপূর্ব লাগে জানেন, যেন এরকম কোনো মা শাড়ি পরলে, আলতা পেড়ে শাড়ি, তারপরে আবার আঁচলটাকে কাঁধে একটু যদি জড়িয়ে দেয়, যেন মনে হয় তার পায়ে পড়ে যায়। কি ভালো লাগে না? আর এখন আবার অনেক মায়েরা শাড়ি পরে কিন্তু মাথায় দেয় না, কেন? খালি নাকি পড়ে যায়, এমন দেয় পড়ে যায়। তা পড়ে যাক, আমার যায় আসে না, যার যেটা ভালো লাগে পড়ুক। কিন্তু আমার যেটা ভালো লাগে, কোনো মায়ের যদি এরকম গলায় আঁচল দিয়ে আসে না, যেন মনে হয় তার পায়ে পড়ে যায়, যেন সারদা মা, যেন গঙ্গা মা, যেন আমার লক্ষ্মী মা আসছেন। তা যাই হোক, এইরকম যখন বেরিয়ে এলেন, হ্যাঁ, তা যাই হোক, আপনার কেউ দুঃখ পাবেন না, যার যেটা ভালো লাগে করুন, লিপস্টিক পরুন, আমার কোনো সমস্যা নেই, কেমন? আমার কোনো সমস্যা নেই। কিন্তু যেটা ভালো লাগে সেটা আমার ভালো লাগার কথা বলছি, আপনাদের ভালো লাগা নয়। হ্যাঁ, সাধুদের যেটা ভালো লাগে, ভালো মানুষের যেটা ভালো লাগে, সেটা কি? মাকে মাই বলতে ইচ্ছে করে। বৃদ্ধ বয়সে যদি কেউ চুল কালো করে, বৃদ্ধ বয়সে যদি কেউ লিপস্টিক পরে, তাহলে তাকে কি মা বলা যায়? তাকে অন্য কিছু বলা যায়, মা বলা যায় না। এই জন্য ছেলের জন্ম দেওয়া যায়, কিন্তু মা হওয়া যায় না। মা আলাদা জিনিস, জন্ম দিলেই মা হয় না। তা এই জন্য মা শব্দর পিছনে অনেক কিছু। এই জন্য ভক্তমণ্ডলী মায়েরা, এই দেবী বেরিয়ে এলেন, প্রণাম করলেন সাধুকে। বঞ্ছা কল্পতরুভৎস কৃপা সিন্ধু ভয়ে এবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তাই রে মা, বাড়ির মালিক কোথায় রে? আগে উনি বাইরে গেছেন, এক্ষুনি এসে পড়বেন। না না থাক, তাহলে আমি বরং অন্য কোনো বাড়িতে যাই। বাবা, বাবা চলে যাবেন না বাবা, গৃহস্থের অমঙ্গল হবে, আমার স্বামীর অমঙ্গল হবে, আপনি যাবেন না, আমি আপনার সেবা করব, আমার স্বামী এসে যাবেন, আপনি চলে যাবেন না। অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মিলে। কত জন্মের কত ভাগ্য করেছিলাম বাবা, তাই আপনার মতো পরম বৈষ্ণবকে বাড়িতে পাওয়া গেল। আ বৈষ্ণবের চরণ ধুলি, তাই হে মোর স্নান গেলি। বৈষ্ণবের চরণ ধুলি, তাই মোর স্নান কেলি। বৈষ্ণবের চরণ ধুলি। দেখুন, আমরা বুঝতে পারি না এটা কি জিনিস। দেখবেন আপনারা, ভূত পালিয়ে যায় কিসে? কি নামে পালিয়ে যায়? রাম নাম, কৃষ্ণ নাম, হরি নামে ভূত পালিয়ে যায়। যে হরি নাম করে তাকে দেখলে যমের মতো ভয় করে ভূত। সাধুকে দেখলে ভূত যমের মতো ভয় পায়, পালিয়ে যায়। তা আপনার সংসারে তো ভূতের বাসা, কামিনী, ডাকিনী, যোগিনীর বাসা। সাধু যদি বাড়িতে আসে কি হবে? ওরা সব নানা দিক দিয়ে পালিয়ে যাবে, ছুটে ছুটে পালিয়ে যাবে, সাধু যদি কারো বাড়িতে পদার্পণ।
বৈষ্ণবের চরণ ধুলি, তাই হে মোর স্নান কেলি। ওই না বৈষ্ণবের চরণ ধুলি, পায়ে মোর স্নান কেলি। বৈষ্ণবের নামেতে তর্পণ, আজ বৈষ্ণবের নামেতে তর্পণ। ওই না বৈষ্ণবের নামেতে তর্পণ, বৈষ্ণবের নামেতে তর্পণ। বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে, ওই বিচার করিয়া মনে ভক্তি রস আস্বাদনে। মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, মধ্যস্থ শ্রী ভাগবত, এর মধ্যস্থ, এর প্রমাণ হচ্ছে ভাগবত পুরাণ। তাই আজকে বাড়িতে বৈষ্ণব আর আপনি চলে যাবেন, তাই কখনো হয়? আপনাকে যেতে দেব না। আপনি বসুন বাবা, আমি আপনার সেবার ব্যবস্থা করছি। বলো রাধারমন কি? রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। বলো রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে। গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। কিছু মনে করো না, পাড়ার মেয়েদেরকে বলছে একটু উলু দাও না গো, আমার বাড়িতে সাধু এসেছে। উলুধ্বনি শঙ্খধ্বনি করে যত নারী, পুষ্প বৃষ্টি হরি ধ্বনি করে ভকত মণ্ডলী। উলুধ্বনি হরি ধ্বনি করে যত নারী রে, ঘাটা শুকোয় না, কিন্তু প্রাণটা শুকিয়ে গেল, ভরে গেল। এই উলুধ্বনি হরিধ্বনি এত সুন্দর পরিবেশ দেখে আমার যে ব্যথার জায়গাটা ভুলে গেছি। বাবা, আপনার ওখানে কি হয়েছে? এই জায়গাটা চেপে ধরে এই রে, হ্যাঁ ওসব কিছু নয় মা, তুই ব্যবস্থা কর। হ্যাঁ অনেকদিন ভালো করে সেবা পাই না প্রসাদ রে, একটু মহাপ্রসাদ আজ প্রাণ ভরে পাও। বানা বানা মা বানা। চরণ ধৌত করলেন, আরতি করলেন, মালা চন্দন দিয়ে বরণ করলেন, সবই করলেন। এইবার বললেন বাবা তাহলে আপনি বসুন, আমি ভোগ রান্না করি, ভগবানকে ভোগ লাগাবো, তারপর আপনাকে আমি মহাপ্রসাদ দেবো। বলে হ্যাঁ কোনো অসুবিধে নেই। এই সবই হলো। এখন গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা।
উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা, উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। উলুধ্বনি হরিধ্বনি করিতে লাগিলা। গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগ লাগাইলা, গঙ্গা জল তুলসী দিয়া ভোগিলা। বাবা এইবার আপনি সেবা পান, মাঝে মাঝে যন্ত্রণাটা পীড়া দেয়, সে কথা আবার ভুলে যায় সেবা পেয়ে। যাক পাওয়া হলো, এবার বসলেন। দেখ রে মা, তুই কি আমার কাছে কিছু চাইবি? আমি সন্তুষ্ট, অনেক দিন পরে খুব ভালো সেবা নিলাম রে মা। তখনই ভালো লাগে রে, যে কোনো কাজের সঙ্গে যখন ভক্তি জড়িয়ে যায় না, শ্রদ্ধা জড়িয়ে যায়, সেটা নিম পাতা হলেও মিষ্টি লাগে। আর যখন শ্রদ্ধা থাকে না, তখন রসগোল্লাটাও তেতো লাগে। মানুষের ব্যবহার এত মিষ্টি, যা পৃথিবীতে এমন মিষ্টি আর নাই। রসগোল্লার চাইতেও মিষ্টি হচ্ছে মানুষের ব্যবহার, মানুষের বাক্য, কথা। কথার চাইতে মিষ্টি কোনো মিষ্টান্ন ভাণ্ডারে নাই। যে মিষ্টি করে কথা বলতে পারে, ব্যবহার করতে পারে, সে কিছু খেতে না দিলেও তার মন জয় করে নিতে পারে। তাই যে সংসারে এইটুকু আছে, শান্তি সেখানে আছে। যারা ছোট করে কথা বলে, যারা মিষ্টি করে কথা বলে, যে কথার মধ্য দিয়ে অপর লোক দুঃখ পাবে না, কষ্ট পাবে। দেখুন সংসারে এইটার অভাব যে সংসারে আছে, ওই সংসারে ফুটো বন্ধ হবে না, ও দুঃখ মোচন করা যাবে না। যারা খিচিয়ে কথা বলে, সব কথাগুলো ক্রোধের মধ্য দিয়ে বলে, ও সংসারে শান্তি নেই। অনেক কিছু আছে, শান্তি নেই। কি বুঝতে পেরেছেন কথাগুলো? ভাঙা ঘর হোক মাগো, একটু মিষ্টি করে যদি কেউ বলতে পারে কথা, প্রাণ জুড়িয়ে যায়, প্রাণ জুড়িয়ে যাবে। সকলে আনন্দ করে থাকবেন, যাই খান, যতটুকু খান। কিন্তু যদি খিচিয়ে খিচিয়ে কথা বলেন, কেউ ঘুমোতে পারবেন না, কেউ শান্তিতে থাকবেন না। এই জন্য হরিনাম শুনুন। হরি মানে কৃষ্ণ, কোনোদিন মানে খিচিয়ে কথা বলে না, এত মিষ্টি করে কথা বলে। তার বচনং মধুরম, মানে মধুর চাইতেও মধুর। নয়নং মধুরম, দৃষ্টি এত সুন্দর করে তাকাতে পারেন। আমাদেরও চোখ দিয়েছেন, আমরাও তাকাতে পারি, কেন তাকাই না? কথা সুন্দর করে বলতে পারি, সুন্দর করে ব্যবহার করে মানুষের সেবা দিতে পারি, কেন করি না? তাই আমাদের কেউ ভালোবাসে না। হ্যাঁ, এটা জেনে রাখতে হবে। দিলে পাবে, তুমি যদি কাউকে দাও তো পাবে, অনেক পাবে। আর যদি তুমি কেবলই নাও, তাহলে তোমার যেটুকু আছে সেও হারাবে। এখন কি হলো, এইবার বলছে মা তুই কি কিছু চাইবি? আগে হ্যাঁ, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমার ইচ্ছা পূরণ করবেন। আসলে কি জানিস মা, এই যে সেবা নিলাম না, আমারও ইচ্ছে কিছু না দিয়ে গেলে আমি ঋণী হয়ে যাব। তা বল মা, বাঞ্ছা কল্পতরু, যে যা চায় সে তাই পায়, যদি তিনি পরম বৈষ্ণব হন। যে কেউ নয়। এই যে আমি তিলক দিয়েছি বলে, মালা পড়েছি, হরিনাম গাইছি বলে মনে করবেন না আমি বৈষ্ণব। ধারে কাছে যাওয়া যাবে না, এ জন্মে কুলবে না। বৈষ্ণবের দাসানুদাস হবার যোগ্যতা আমাদের নাই। কারো আছে, এখানে যারা আছেন তাদের মধ্যে থাকলে থাকবে, কিন্তু আমার মধ্যে নাই।
এই জন্য প্রণাম করি, এই জন্য শ্রদ্ধা রাখি, যাতে এ জন্মটা এইভাবে কাটুক, পরের জন্মে বৈষ্ণব হতে পারবো না, কিন্তু বৈষ্ণবের যেন দাসানুদাস হতে পারি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করে। আহা বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করে। দ্বিজাপদ ছায়া শোধয় হে আমার, দ্বিজাপদ ছায়া শোধয় হে আমায়, তোমার চরণ ধরি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করি। বৈষ্ণব ঠাকুর করুণা সাগর, এ দাসে করুণা করে। হরি বল। আরে যাক জায়গা দেরি করো না। হ্যাঁ বল মা তুই কি, এই জায়গাটা একটু বলি, মানে সকলের তো চাওয়া একরকম নয়, তাই কি? হ্যাঁ কি না? বিভিন্ন জন বিভিন্ন রকম চায়। তো এই মা যেটা চাইলো, চাওয়াটা কতখানি ঠিক হলো আপনারা বিবেচনা করুন। তিনি কি বললেন? আমায় একটা পুত্র দাও হে প্রভু, গোবিন্দ সেবার। আমায় একটা পুত্র দাও হে প্রভু, আমার গোবিন্দ সেবার তরে। যখন থাকব না আর এই ভবেতে, করবে সেবাতা, করবে সেবাতা। একটা পুত্র দাও হে প্রভু, গোবিন্দ সেবা আর তরে। আমায় একটা পুত্র দাও হে প্রভু, গোবিন্দ সেবার তরে। যেদিন থাকিব না থাকিব না জারি এই ভবেতে, যেদিন থাকিব না, যেদিন থাকিব না এই, যেমন আজকে আমার এই বাড়ির মা, হ্যাঁ মাঝে মাঝে আশ্রমে যান, তা সেই মা আমাকে বললেন যে বাবা, আমাদের যা কিছু পাওয়া বা যা কিছু হওয়া ওই একজনের কৃপায়, সে হচ্ছে পঞ্চহরি। তা আপনি একবার যদি কীর্তনে ওঠার আগে একবার মন্দিরে যান, আমার ভালো লাগবে। তাহলে মা আপনি আগে আগে থাকবেন, আপনার পঞ্চহরির কাছে আমাকে আপনি নিয়ে যাবেন, আপনার পঞ্চহরি। আমি তো গেলে দেখা দেবেন না, আপনি সামনে থাকবেন, আমি একটা প্রণাম করব। কতখানি বিশ্বাস করেন যে বলছেন আমার যা কিছু পাওয়া সব পঞ্চহরির কৃপা। হ্যাঁ পঞ্চতত্ত্ব, ভগবান 5 রূপ ধারণ করে পৃথিবীতে এসেছেন। হ্যাঁ প্রভু গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস, এই পঞ্চতত্ত্ব, তাকে কেউ পঞ্চহরি বলেন, আপত্তি নাই। হরি 5 জন, হ্যাঁ তিনি পঞ্চরূপে পঞ্চতত্ত্ব রূপে প্রকাশ হয়েছে, কোনো ভুল নাই। হ্যাঁ করতে থাকুন। তাই যাই হোক, আমার ভালো লাগলো, তাই মনে হয়ে গেল। এখন সেই মা বলছে, জানো মামা, একটা পুত্র জামাই দাও হে প্রভু, আমার গোবিন্দ সেবার তরে। একটা পুত্র আমায় দাও হে প্রভু, গোবিন্দ সেবার তরে। যেদিন থাকিব না
থাকিব না এইভাবেতে করবে সেবা তোমার পুত্র আমায় দাও হে প্রভু শুধু তোমার সেবার তরে। একটা পুত্র আমায় দাও হে প্রভু তোমার সেবার তরে। এই বন্ধ কর, এই দেখ মেয়ে, তোর সবই ভালো লাগলো, এই জায়গাটা ভালো লাগলো না। এই কোন দোকানে কি কিনতে হয় তোর জ্ঞান নেই রে। মুদি দোকানে সোনা চাইছিস রে মা? সব দোকানে সবকিছু পাওয়া যায়। লোকে কার্তিক পুজো কেন করে? ছেলে হবে বলে। তা তুই কার্তিক পুজো না করে তুই আমার পুজো করে তুই আমার কাছে একটা বুড়ো লোক, আমি একটা জীবনের শেষ প্রান্তে এসে আমি দাঁড়িয়ে আছি রে। আমার নাই বাড়ি নাই গাড়ি, আমার আপন জন কেউ নেই রে। আর তুই আমার কাছে চেয়ে বসলি একটা ছেলে। কেন দেব দেবী নেই, ভগবান নেই? চাইলি তুই আমার কাছে চাইবি। ওরে আমি যদি দিতে পারতাম, আমি কি না একে বলা যাবে না যে আমি মাটির তলায় ছিলাম। ওসব ছেড়ে দে। তুই মা আমার কাছে এটা চাইলি কেন? আমি মানে দাসের অনুদাস, আমার কিছু নেই রে। ন ধনং ন জনং, আমি কিছু চাইনি রে। ভগবানের কাছে আমি শুধু চাই আমি যেন জন্ম জন্ম হরি নাম গাই। সেই খোলামেলা শূন্য আমি জীবন রে। আমি একেবারে শূন্যে আছি রে মা। তুই আমার কাছে ছেলে চাইলে আমি কোথায় পাবো? আর তোর হয়ে আমি ভগবানকে কি করে বলবো? তাহলে তো আমার চাওয়া হয়ে যাবে। চাইলে ঋণী হয়ে যাবো রে মা, তাই আমি কিছু চাই না। প্রভু তব পদ যুগে মোর নিবেদন, নাহি মাগি দেহ সুখ বিদ্যা ধনজন। কিছু চাইনি রে। আর তুই যেটা চাইলে আমি তোকে কি করে দেব? আমার না দিলেও হবে না। তুই সেই চাইলি আর আমি দেব না, তাও বা কি করে? কিন্তু পাবো কোথায়? এই জন্য মা একটা কথা জেনে রাখবি মা, যেখানে সেখানে চাইতে নেই, এটা তুই ভুল করলি মা। বৈষ্ণবের কাছে চাইতে হয় কি? প্রেম ভক্তি, কৃষ্ণ ভক্তি চাইতে হয়, যেটা কেউ দিতে পারে না, স্বয়ং ভগবান পর্যন্ত দেন না, সেটা কৃষ্ণ ভক্তের কাছে চেয়ে নিতে হয়। ওইটাই তো জীবনের সম্বল, ওইটা দিয়েই তো ভগবানকে পাওয়া যায়। তুই বোধহয় হরিনাম শুনিস না রে, সাধু সঙ্গ করিস না, তাই তুই চাইতে ভুলে গেলি। এই জগতে তুই পুত্র চাইছিস, যারা পুত্র পেয়েছে তারা কাঁদছে, যে পায় না সেও কাঁদছে, যে পেয়েছে সে আরো বেশি কাঁদছে। এই জগৎ দেখেও তুই আমার কাছে পুত্র চাইলি। পুত্র তোর জীবনে কি করবে? শেষে খাওয়াবে। খাওয়া তো ঈশ্বর দেয়। যার পুত্র নেই, কেউ নেই, সে কি খেতে পায় না? জীবজন্তু কি খেতে পায় না? জলচর তারা কি খেতে পায় না? এক বিশ্ব পিতাই সকলকে আহার যোগায় রে মা। ছেলের আশা করতে হবে না। আর যদি বলিস শেষকালে পিণ্ড দেবে কে, তাহলেই তোকে বলি তাহলেও ভুল। কারণ কে পিণ্ড দেবে আর না দেবে ওই অপেক্ষা না, নিজে ভালো কাজ করলে আর পিণ্ড দেওয়ার লাগবে না, তুই জগৎ সংসারে। রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওরে জীবনে মরণিয়া গতি নাহি মোর, রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর। কালিন্দ
কালিন্দির কুলে কেলি কালিন্দির কুলে কেলি ওই কদম বেরো ওই কালিন্দির কুলে খেলি ওই কদমেরিব আহা রতন ওই না রতন সিংহাসনে বসাবো দুইজন রে বসাবো দুইজন রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর ওই রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর তাহলে বাবা আপনি কি দেবেন না? এ শোনো, এটা মুশকিলে ফেললি। সাধু তারা কোনোদিন হতে পারবে না যারা নিজের বাক্য নিজে দিয়ে রাখতে পারে না, আর নিজে কথা দেয় কথা রাখে না। এটা কোনোদিন সাধু হতে পারবে না, যোগী হতে পারবে না, ভোগী হবে, যোগী হতে পারবে না যারা কথা দিয়ে কথা রাখে না। তা আমি তো পারবো না মা, বলে যখন দিয়েছি যা চাইবি তাই দেব। কিন্তু আমার ধারণা ছিল না যে তুই বৈষ্ণবের ঘরের মেয়ে, হ্যাঁ বৈষ্ণবের পত্নী, বৈষ্ণবী, যে তুই এটা চাইবি আমি ভাবতে পারি না। এখন একটা কথা, আমি ভগবানকে চাইবো না, তোর হয়ে ভগবানকে আমি বলতে পারবো না। বল তাহলে কি করে পাবো আমি? আমি 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 নিজেই আমি ভগবানকে চাইবো না, কিন্তু কথা রাখার জন্য আমি নিজেই তোর ছেলে হয়ে জন্ম নেব। মানে এটা বললেন সাধু কষ্ট করে, মানে তার মনে কষ্ট হচ্ছে, কিন্তু যে শুনলো সে আনন্দে ফেটে পড়ল। আপনি আপনি আমার ছেলে হবে, আপনার মতো সাধু আমার ছেলে হয়ে, আহা কি আনন্দ, পরম আনন্দ, এ বলা যাবে না। গাথিয়া মালতীর মালা দেব তোমার গলে, ওই গাথি মালতীর মালা দেব দোহার গলে। গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে, গাথিয়া মালতীর মালা দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বুলে রে, কর্পূর তাম্বুলে। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, ওই রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। রে ভালো লাগছে কি? ভালো লাগছে? না না আপনাদেরকে না, আপনাদের যে ঠান্ডায় কি করে ভালো লাগছে আমি বুঝি না। কিন্তু ওই মাটাকে বলছে, কিরে তোর ভালো লেগেছে? আমি তোর ছেলে হয়ে জন্ম নেব, বলে বলার মতো ভাষা নেই, আপনি আমার ছেলে হবে। কিন্তু বাবা, কিরে কি হলো আবার? আমি তো তোর ছেলে হয়ে যাচ্ছি। বলে আপনি যে আমার ছেলে হয়ে আসবেন আমি কি করে বুঝবো? আমার যখন ছেলে হবে তখন আমি কি করে ধরবো যে আপনি সেই? ওরে আরে মাকে আমি খুব বুদ্ধি, মানে হালকা বুদ্ধি ভাবছিলাম, তো খুব ভারী বুদ্ধি আছে। এ আবার পাক্কা করে জেনে নিতে চায় আমি জন্ম নিলাম কিনা। ঠিক আছে ঠিক আছে, এই দেখ এই দেখ, বলে ধ্বনি দেয়। দেখেছিস, মানে সাধু দেখিয়ে দিল এটা কি বলে, ওটা একটা ক্ষত। হ্যাঁ ওটা একটা ক্ষত, দেখবি আমি যে তোর ছেলে হয়ে জন্ম নিলাম কাঁধে এই জায়গাটা দাগ থাকবে, তাহলে ধরতে পারবি যে আমি সেই
তোর ছেলে হয়ে তোর গর্ভে আমি সন্তান রূপে এলাম। বলে বাবা আর আমার কিছু চাই না, আপনি যা দিয়েছে আমি অনেক অনেক সন্তুষ্ট। তবে যেটা না বললে না সেটাও বলে রাখি, তোরা আবার মেয়েরা গন্ডগোল, মানে মেয়েরা বললে আপনারা ধরা পড়ে যাবেন না। আপনারা সেরকম করেন কিনা আমার জানা নেই। মেয়েদের পেটে নাকি আতক চাল গুলায় না, এটা ঠিক? আপনারাও বলছেন ঠিক? সর্বনাশ, পুরুষরা জানলে ভালো গো, সাবধানে থাকবে। মানে কি না, আমি কিন্তু আপনাদের বলিনি, শুনেছি যে মায়েদের পেটে নাকি কোনো কথা চাপা থাকে না। মানে যতই তাকে এক গলা জলে দাঁড় করে বলো তুমি কাউকে মরণ দশা, আমি কি নারদ নাকি যে বলে বেড়াও? দেখবেন স্বামী হয়তো রাত্রিবেলা ঘুমোচ্ছিল, তো সকালবেলা উঠতে পারেনি, গোটা পাড়া হয়ে না। মায়ের আবার বলার কায়দা আছে, দিদি দেখো তোমাকে আমি ভালোবাসি জানো, এই মোচার ঘন্ট হলে তুমি আমাকে দাও, আমার ঘরে কচুর ঘন্ট হলে তোমাকেও দিই তো, পালং শাক দিই। তা তোমাকে আমার একটা কথা বলার আছে, তুমি আবার কাউকে কে আমারে আমারে খোকার বাবা বলেছে তুমি কাউকে বলো না। সে বলে তোর কি মাথা খারাপ নাকি, আমাদের সঙ্গে একটা মিল আছে, সম্পর্ক আছে, আমি বলবো কেন? সে আবার পাড়ার যার সঙ্গে দেখা হতো, মানে যাকে বলেছে সে তার যাকে বলছে তোকে তো না দিয়ে খাই না দিদি, তা একটা কথা বলবো কাউকে বলিস। এই যে বলার একটা ভঙ্গি আছে না, কাউকে যেন, তাকেও যে বলেছিল কাউকে বলিনি, সে তো আটকায়নি। এই সবাইকে বলে এখন ভক্তমণ্ডলী মায়েরা, এই যে মানে হয়েছে কি, একটা ওই যে মূলা বাগানে, মূলা বাগান জানেন তো, এই সময় আবার মূলা বাগান হচ্ছে, তো সেই মূলা বাগানে একটি পরী এসেছিল, মানে কামধেনু। তার পাখনা আছে, মুখটা মানুষের মতো, আবার তার বডিটা গরুর মতো, একে কামধেনু বলে। তো সেই উড়ে উড়ে ওই মূলা বাগানে এসেছে, তার মূলা বাগান ভাঙাভাঙি, মানে একটু থেতলে গেছে ইত্যাদি। তো সেই মূলা বাগানের মালিক ধরতেই পারে না যে কে ঢুকে, তাই একদিন রাত্রে সে ধরে ফেললো ওই কামধেনু। তা কামধেনুর পায়ে ধরে সে চেপে ধরেছে, বলে মা আমি তো তোমাকে ছাড়বো না, তুমি আমার বাগানে আসো, আমার বাগান নষ্ট করো, তাহলে তুই কি চাস বল, তোকে দিয়ে দেবো, তুই তো ধরে ফেলেছিস। বল কি চাস? বলে আমি কিচ্ছু চাই না, আমি স্বর্গে যেতে চাই। মানে কামধেনু তো স্বর্গে থাকে না, এই জন্য সে বলছে যে আপনি যেহেতু স্বর্গে থাকেন, তা আমাকে, আমি আমার তো ভজন সাধন নাই, দান ধ্যান করি না, আমি স্বর্গে যেতে চাই। ঠিক আছে, কাউকে বলিস না, স্ত্রীকেও পর্যন্ত বলবি না। এই সামনে পূর্ণিমা দিন, এতে পূর্ণিমা আছে, এই পূর্ণিমা দিন রাত 12টার সময় তুই মূলা বাগানে আসবি, আমি তোকে নিয়ে স্বর্গে চলে যাব। বলে তাহলে আমি আর দেরি করবো না, আমি সব গুছি টুচি নিয়ে আমি চলে যাবো, স্বর্গে চলে যাবো। এক কথা হয়ে গেল। এবার বাড়িতে গেছে, এইবার টুম্পার মা ওই রাত বলতে না বলেছে, কিন্তু যে কাউকে বলবি না, তাহলে তো স্বর্গে যাওয়া যাবে না, সে তো কাউকে বলবে না। কিন্তু রাতের বেলা, আর আপনারা জানেন মায়েরা যদি পাশে থাকে, একটু যদি ফ্যাঁস করে, সে বের করে ছাড়বে। আমি কি তোমার কেউ নয়? হ্যাঁ, তাহলে তোমার অন্য কেউ আছে বলো? আমাকে বলা যায় না, তোমার দুঃখটা কি বলা যায় না? এ কিছু বলো না, কাউকে তুমি বলো না, আমি কালকে স্বর্গে চলে যাব। মানে এই বাচ্চা কাচ্চার দায়িত্ব তোমাকে দিয়ে গেলাম, টাকা পয়সা যা আছে কোথায় আছে বলে গেলাম, শুধু তোমার চাঁদ মুখ আর দেখতে পাবো না। সে তখন কেঁদে বলে, ওগো ওগো টুম্পার বাবা, আমি কি তোমায় ভালোবাসিনি? তুমি স্বর্গে যাবে, একা যাবে, আমি পড়ে থাকবো, তুমি আমাকে নিয়ে চলো। স্বামী তখন বলে, এটা তো হওয়া উচিত, বাগান আমারও তোমারও, তাই কামধেনু যখন নিয়ে যাবে, তুমি যাবে, তবে আর কাউকে বলো, ঠিক আছে? সে সকালবেলা উঠে ঘাটে জল আনতে গেছে। কি রে ললিতার মা, কাঁদছিস কেন? আর দিদি বলো না, ছেলে মেয়ে এগুলো রইল,
কি হয়েছে? না সে কথা বলবো না, আমার ললিতার বাবা না বলে গেছে। ও তাহলে যে আমি যে কচুর ঘন্ট দিই, হ্যাঁ সেটার বেলা গপ গপ করে খেয়ে নিলি, আর আজকের গোপন কথাটা বলবি না? বলে তাহলে দিদি তুমি আর কাউকে বলুন, আমার এই খোকার বাবা স্বর্গে যাবে, আমিও যাচ্ছি, বাচ্চা কাচ্চা রইল। সে বলে সেই যখন আমাদের দেওয়া নেওয়া হয় তো তোর তোর ললিতার বাপকে বলে আমার ব্যবস্থাটাও করে দে না। কি বলে তাহলে দিদি তোমাকে ছেড়ে আমি যাই কি করে, তুমিও যাবে, তবে তুমি কাউকে বলো না। বাস সেইবার সে যখন রাত্রিবেলা স্বামীর কাছে শুয়েছে, স্ত্রী কাঁদছে। কি হলো? আরে কাঁদছো না, সারাদিন কাজ করে এলাম, তুমি ফ্যাঁচ ফ্যাঁচ করছো কেন? কি হয়েছে? হেঁচকি মারছো কেন? বলে ওগো তোমাকে সত্যি কথাটা বলে দিই, তুমি কাউকে বলো না, আমি কালকে স্বর্গে চলে যাচ্ছি ললিতার বাবার সঙ্গে। তুমি স্বর্গে যাবে তা আমি পড়ে থাকবো? তুমি আমার কথাটাও কও। কি বলে তাহলে তুমি আর কাউকে বলো না, তুমি যাবে। ঠিক আছে, কজন হলো? আর বাড়াবো না, রাত্রি শেষ হয়ে যাবে, 4 জনই হোক, তারপরে যা হলে সে তো গোটা দেশ হয়ে যাবে। কি আর পরের দিন রাত্রি 12টার সময় মুলা বাগানের মালিক সে তো আগে আগে গেল, এদিকে কামধেনু নেবে এলো। কামধেনু বলে কই রে মুলা বাগানের মালিক, আয় রে, তুই আমার লেজে ধরবি, আমি উড়িয়ে উড়িয়ে নিয়ে চলে যাব। ঠিক আছে? আর তারপরে মুলা বাগানের মালিক তখন বলে ওই চলে আয়, চলে আয়, আমি লেজে ধরবো, আমার বউ আমার পায়ে ধরবে, আমার বউ যাকে বলেছে সে তার পায়ে ধরবে, সে যাকে বলেছে সে তার পায়ে ধরবে। কামধেনু উপরে উঠবে, আমরা সব ঝুলে থাকবো। ঠিক আছে, এরকম করে চলে যাও। তা বলে হ্যাঁ তাই হবে। সব ঠিকঠাক হয়ে গেল, ধরাধরি করে ঝুলে থাকলো। কামধেনু বলে কিরে তুই এত জোগাড় করেছিস নাকি রে, কাউকে তো বলিস নি? বল না না আমি কাউকে বলিনি, শুধু বউকে বলেছি আর কাউকে বলিনি। কি তা কামধেনু দেখে নিল যে বিরাট চেন। তা ঠিক আছে রে, তুই তাহলে ধরে রাখ প্রথমে, তারপর যে যাকে বলেছে সে পরপর ঝুলতে থাক, আমি উঠে যাচ্ছি। তাই উঠে যাচ্ছে, মুলা বাগান কয়েক বিঘা, কেমন যাচ্ছে, যেতে যেতে তার স্ত্রী পায়ে ধরে আছে। তো সে বলছে ওগো আমি তো কোনোদিন মুলা বাগানে আসি না, এবারে যে মুলা কত বড় হলো আমি বুঝতে পারলাম না। হ্যাঁ এই তো চলে যাচ্ছি, আর তো আসবো না। হ্যাঁ তা মুলা যে এবারে কত বড় হলো তো সেটা বুঝলাম না। তার স্বামী তখন বলে এবারে মুলা খুব বড় বড়। আগো কত বড় বলো না? যে লেজে ধরে আছে সে যদি মুলার সাইজ দেখাতে যায় কি বিপদ হবে ভাবছে। হ্যাঁ কিন্তু ওই যে গল্প করতে করতে আর মনে নাই, তাকে বাধ্য করাচ্ছে, আগো সেই তো চলে যাচ্ছি, তুমি বলো না মুলার সাইজ এবারে কিরকম কেমন। বা সে কর্তার মনে নাই যে সে ধরে ঝুলছে, সে ফটাং করে সাইজ দেখাতে গেছে। হ্যাঁ ওই বলা মাত্র পুরা চেন কেটে পড়ে গেছে। সেই মুলা বাগানে পড়ে গিয়ে কার কোমরে লেগেছে, কার ঘাড়ে লেগেছে, কার হাতে। ওরে বাবা রে, ওরে বাবা রে। তাই সেই কৃষক মানে মুলা বাগানের মালিক বলছে কামধেনু করলেটা কি, কথাটা ঠিক হলো, কাজটা ঠিক হলো? হ্যাঁ আমাকে নিয়ে যাওয়ার কথা বলে, তোকে তো বলেছিলাম কাউকে বলবি না, তুই কথা রেখেছিস। আমি কি করবো, আমি তো তোকে ছাড়ি না, আমি তো উঠে যাচ্ছিলাম, তুই মুলা দেখাতে গেলি। ছোটবেলা আমরা কচ্ছপের গল্প পড়ি না, হ্যাঁ কাঠিতে করে। হ্যাঁ তাহলে মনে আছে, আমি তো পড়াশুনো জানি না, তবু এটা শুনেছি। কি বলো রাধা রমন কি, কৃষ্ণ কানাইয়া কি, ওদিকের হলো কি না। ওই সাধু বললেন কি, দেখ মারে কথাটা হলো এটা, আমি যে তোর ছেলে হয়ে জন্ম নিলাম, তুই জানবি, এই দাগ দেখে বুঝতে পারবি আমি সেই। কিন্তু তুই মনে রাখবি মা, কোনো দিন কাউকে বলবি না যে আমি সেই সাধু তোর ছেলে হয়ে জন্ম নিলাম।
মনে রাখবি মা, বলবি তো মরবি। বলা মাত্র যখনই তুই বলতে যাবি তখনই রক্ত বমি হয়ে তুই মরে যাবি। মনে রাখবি, মাথায় রাখবি, আমি যে সেই এটা কাউকে বলবি না। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি, তোমারই চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি, তোমারই চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি, তোমারই চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি, তোমারই চরণে আমি সব সপিলাম। যা ছিল আমারই সব তোমায় দিলাম, যা ছিল আমারই সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি, তোমারই চরণে আমি সব সপিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি, তোমারই চরণে আমি সব সপিলাম। ও গো গিরিধারি কৃষ্ণ মুরারি, তোমারই চরণে আমি সবে সপিলাম। ও গো গিরিধারি কৃষ্ণ মুরারি, তোমারই চরণে আমি সব সপিলাম। যা ছিল আমারই সবে তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমারই সবে তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারি, তোমারই চরণে। কদিনে ছেলে হয়? ছেলে হোক মেয়ে হোক, সন্তান কতদিনে হয়? 8 মাসে না? কত? 10 মাস 10 দিন, তাই না? হয় না? হয় কি? এখন ছেলে হয়, মেয়ে হয়? হয়নি, তুলে নেয়। এখন জেনে গেছেন সবাই, এখন আর ছেলে মেয়ে হবে না, তুলে নিতে হবে, তাই না মা? নাড়ু এখানে হয়তো অনেকেই আছে 14টা ছেলে মেয়ে হয়েছে, নার্সিংহোমে যায়নি, হয়ে গেছে। তারা কি হচ্ছে, তাদেরকে কি বলা হতো? ভূমিষ্ঠ হলো। এখন আর ভূমিষ্ঠ কেউ, আর শূন্য থেকে নিয়েই শূন্যে উঠে গেল। কি যাই হোক, দিন বদলে গেছে, এখন আর হবে না। সবাই জানে গর্ভধারণ করা মানেই সঙ্গে সঙ্গে হাসপাতালে নাম লিখিয়ে দিতে হবে, আর হওয়ার সময় ওখানে দিয়ে আসতে হবে, আর তার জায়গা নেই, হবে না, ও তো জায়গা নাই। তাই যাই হোক, আমার এখন ওসব কথায় যাব না, তা কথাটা সেসব বেড়ে যাবে। এখন যে কথায় সে কথা কি, দিনে দিন হলো, সেই দিনে পুত্র জন্ম নিল, আর মা মানে
জাহ্নবী দেবী তার স্বামী এসে কিন্তু অনেক বকাবকি করেছেন, ওই পুরুষোত্তম দাস এসে বলছেন সাধুর কাছে যার জন্য এত কীর্তন গাইছি, এত পুজো পাঠ করছি, সেটাই চাইতে হয়, তুমি না চেয়ে পুত্র চাইলে? কৃষ্ণ ভক্তি চাইতে হয়, পুত্র পাওয়া যায়, পুত্র হবে, কিন্তু কৃষ্ণ ভক্তি হবে না। ওটা কেবল ভক্তই দিতে পারে, অন্য কেউ দিতে পারে না। তার কাছে তুমি সন্তান চাইলে, যাক বকাবকি বেশি করবো না, চেয়ে ফেলেছ আর তো উপায় নাই, হলো। তাহলে কি হলো না, একদিন সেই সন্তান হলো, মা চেয়ে দেখলেন সেই দাগটা আছে কিনা। দাগ দেখে খুব খুশি হলো, এই সেই ছেলে, তার মানে সেই সাধু আমার ছেলে হয়ে জন্ম নিয়েছেন। কি ভালো লাগলো, তা ভালো লাগলো, হয়ে গেল ছেলে। এখন কি বলেছিল সাধু? কাউকে বলো না, এখন লোকে লোকারণ্য, মানে এত সুন্দর দেখতে, আর ভগবানের কৃপা, তার আকর্ষণটা এত যে কেউ বাকি না, ছেলে মেয়ে বালক বৃদ্ধ যুবক যুবক দল বেঁধে সাধু সন্তরাও আসছে দেখার জন্য। সকলেই দেখে ভালো বলছে, কিন্তু মাঝে মাঝে একজন বলে, দিদি দেখছো, মানে আমাদের পাড়ায় যেরকম হয় দেখি, মায়েরা কাদের ছেলে টেলে হয়ে গেলে তখন ছুটে যেত, দেখে আসার পর একটা মিটিং হতো, নাকটা কীরকম, চোখটা কীরকম, তার চুলটা কীরকম, কান কীরকম, এইসব শুনতেও ভালো লাগতো। হ্যাঁ, যাই হোক, এই যে হচ্ছে, তাদের মধ্যে কেউ কেউ বলছে দাগটা কেন, দাগটা কেন, দাগটা কেন, দাগটা কেন, দেখলামই ভালো দাগটা কেন, দেখলাম ভালো দাগটা কেন, দেখলামই ভালো দাগটা কেন, দেখলাম ভালো দাগটা কেন। মা ছিল, মানে চুপচাপ ছিল, কাউকে বলে না, কিন্তু 12 দিনের মাথায় মা মুখ ফসকে তার দাসীকে, দাসী তেল মাখাতে মাখাতে ছেলেটিকে মাখাতে মাখাতে বলছে, দেখো মানে কি বলবো মা, সবই ভালো ছেলেটার, তোমার মানে খুঁড়ার মতো কিচ্ছু নেই, নিন্দা করার মতো কিচ্ছু নেই, যদি দাগটা না থাকে। তুমি সেই ভগবানের কাছে চাইলে, তুমি যে দাগটা কেন, দাগটা কেন হলো মা, এই কেন হলো মা, এমন ভাবে বলেছে না, সে মায়ের মনে নাই, সে বলে দিয়েছে ও তো সাধুর দাগ আগের থেকে ছিল। সাধু বাক্যে সন্তান হলো, সাধু বাক্য দিয়েছিল, বলবি তো মরবে না, তাই কখনো হয়, বলা মাত্র এক মহা দুর্জয় দিন পৌঁছে গেল, দুর্যোগ এসে গেল, বলা মাত্র রক্ত বমি হয়ে জাহ্নবী মা মৃত্যু হয়ে গেল। দেখা দাও কাঙালের ঠাকুর, দেখা দাও কাঙালি বড় ভালোবাসো, তাই ডাকি তোমারে, কাঙালির ঠাকুর দেখা দাও। তুমি কাঙালি জনারে ভালোবাসো বলে, তাই ডাকি তোমারে, কাঙালির ঠাকুর দেখা দাও, কাঙালির ঠাকুর দেখা দাও, কাঙালের ঠাকুর দেখা দাও, কাঙালের ঠাকুর দেখা দাও। মা হারা ছেলে, মা মরে গেল, 12 দিনের ছেলেকে নিয়ে
পুরুষোত্তম দাস চোখের জলে ভাসছে। কি করলে ঠাকুর? আমি তো ছেলে চাইনি, যে চাইলো সে চলে গেল, যে নিল সে রেখে চলে গেল। এখন একে মানুষ করব কি করে? মা না হলে কি সন্তান বাঁচি? কি করলে? কত কাঁটা ফুটেছে পায়, কত ব্যথা লেগেছে গায়ে, কত কাঁটা ফুটেছে পায়, কত ব্যথা লেগেছে গায়ে। সংসারে কারাগারে পড়িলাম মোরা, সংসারে কারাগারে পড়িলাম মোরা, তুমি ছাড়া কেহ নাই। কাঙালি ঠাকুর দেখা দাও, কাঙালি ঠাকুর দেখা দাও। ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য জীবনে একটা ভালো লোকের সঙ্গে কানেকশন রাখতে হবে। আসবে, ভালো দিন আসবেই যদি যোগ থাকে। এই যে জাহ্নবী মারা গেল না, এর বান্ধবী, তারও নাম জাহ্নবা। তবে তিনি আবার কার পত্নী জানেন তো? স্বয়ং এই যে পঞ্চতত্ত্ব আছে না, মহাপ্রভু আর নিত্যানন্দ, নিত্যানন্দের পত্নী নাম জাহ্নবা দেবী। কোথায় যোগ রেখেছে দেখুন। সেই পত্নীর সঙ্গে এই জাহ্নবার বন্ধুত্ব ছিল। খবরটা গেল, খবরটা গেল কোথায়? আজও আছে সেই জায়গা, খড়দহ, উত্তর 24 পরগনা। নিত্যানন্দ যেখানে সংসার করেছিলেন, তাই সেখানে খবরটা গেল। স্বয়ং জাহ্নবা দেবী নিত্যানন্দ প্রভুকে বললেন, প্রভু ওই ছেলেটিকে নিয়ে আসুন, ও আমার বান্ধবীর ছেলে, তার মানে আমার ছেলে, ওকে আমি মানুষ করব। ওর মা মরে গেছে, আমি ওকে মানুষ করবো, নিয়ে আসুন। স্বয়ং নিত্যানন্দ প্রভু ভাবতে পারে অন্য কেউ নয়, জগতের গুরু নিত্যানন্দ। তিনি চলে এলেন, নাচতে নাচতে চলে এলেন ওই ছেলেটাকে আনার জন্য। নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, নাচে নিত্যানন্দ, গৌর প্রেমের আনন্দ, তাই নাচে নিত্যানন্দ। ওই গৌর প্রেমের আনন্দে নাচে নিত্যানন্দ। ওলে উদ্ধ বাহু তুলে দেখো নাচে, আমার পাগল নিত্যানন্দ। হরি হরি বলো সবে নাচে নিত্যানন্দ। উলুধ্বনি হরিধ্বনি নাচে নিত্যানন্দ। উলুধ্বনি হরিধ্বনি, উলুধ্বনি হরি, উলুধ্বনি হরিধ্বনি নাচে নিত্যানন্দ। ওই গৌর প্রেমের আনন্দে নাচে নিত্যানন্দ। গৌর প্রেমের আনন্দ, নাচে নিত্যানন্দ, আর নাচে নিত্যানন্দ। নাচে নিত্যানন্দ, হয়ে বড় আনন্দ নাচে নিত্যানন্দ। সবাই ভালো আছে? আসলে
আসলে কি জানেন তার নাম কি? কি নাম? নিত্যানন্দ, মানে নিত্য যুক্ত, আর যার কোনো কালেই নিরানন্দ নাই, সব সময় আনন্দ। কিন্তু যার বাড়িতে মা মারা গেছে, ছেলেটা মানুষ হবে কি করে? তারা কি আনন্দে হি 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 করবে? হয় নাকি? সকলেই মাথা নিচু করে মুখ শুকনো নিত্যানন্দ বলি, প্রভু বলে এখানে হলো কি? হ্যাঁ, এটা মুখে আনন্দ নাই, প্রেম নাই। নিতাই গৌর, আপনাদের কি হয়েছে নাকি? খিদে লেগেছে? এই তো হয়ে গেল, একটু প্রাণ ভরে একটু হাসুন না আপনারা। কি সকলেই বলছে, দেখুন প্রভু নিত্যানন্দ কি করে হাসবো বলুন? যাকে সবচাইতে আমরা ভালোবাসতাম সেই মা চলে গেল, ছেলেটিকে ফেলে, ছেলেটি অনাথ হয়ে গেল। বাবা কি মানুষ করতে পারে বলুন? নিত্যানন্দ বলুন, আপনারা যে কি বলেন আমি বুঝতে পারিনি। যার মা মানে গর্ভ প্রসব করেই মরে যায়, সে সন্তান কি সঙ্গে সঙ্গে মরে যায়? আরে ভাগবতে শকুন্তলা কি এই যে এক মানে অপ্সরা, অপ্সরা তাকে প্রসব করে চলে গেল, তাই সেখানে পাখিরা সেই মেয়েটিকে মানুষ করলো, তার নাম শকুন্তলা হলো। এইসব কি আপনারা পড়েননি নাকি? এসব শুনেননি? এ পৃথিবীতে কত লোকের মা নাই, বাবা নাই, তারা কি বেঁচে নেই? আরে বাবা, বিধাতা জন্ম দেন, তিনি রক্ষা করেন, তিনি পালন করেন, তিনি খেতে দেন, আমরা খামাখা টেনশন করি। এই তো আমাকে পাঠিয়ে দিয়েছে জাহ্নবা, মানে ওর বান্ধবী পাঠিয়ে দিয়েছে আমাকে যে ওকে নিয়ে যেতে হবে। দাও কোলে তুলে দাও, দাও কোলে তুলে দাও, আরে দেরি করো না তাই, দাও কোলে তুলে দাও। আমি নিয়ে চলে যাব, দাও কোলে তুলে দাও, আমি নিয়ে চলে পরম আনন্দ ভরে, আমি নিয়ে গৌর হরি 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 বলো। এত বলি নিত্যানন্দ বালকে লইয়া, এত বলি নিত্যানন্দ সেই বালকে লইয়া। কে বলে নাচিতে নাচিতে নিতাই চলিতে লাগিলা, ওই নাচিতে নাচিতে নিতাই চলিতে লাগিলা। যারে দেখে তারে বলে বলো হরি হরি, কে বলে হরি নামে যাবে তোমার এই ভব পারি, হরি নামে যাবে তোদের দিবে ভব পারি। এত বলি নিত্যানন্দ বালক লইয়া। হরি বল। আচ্ছা, আর 5 মিনিট আছে, বলবো না ছেড়ে দেবো? ছেড়ে দিই? আচ্ছা যাকে আপনার বলছেন না বললেও কিন্তু আমি জোর করে করতাম। যদি বলতেন যে আমরা শুনবো না, তাহলেও আমি আমার একা একা গেয়ে নিতাম। দেখ, আছেন যখন ভাগ করে নি। ওই ছেলেটা কিন্তু শেষকালের কথাটাই আমি শুধু বলিনি, মাঝখানে অনেক কথা সেটা আবার অন্য দিন এসে বলবো, শুধু শেষকালটা বলি। আমাদের এটা মেদিনীপুর না বাঁকুড়া? এই জায়গাটা মেদিনীপুর, অর্থাৎ পূর্ব না পশ্চিম? পূর্ব। পশ্চিম মেদিনীপুরে ওই আজকের যার কথা বলছি তিনি পশ্চিম মেদিনীপুরে এলেন। দেখুন মানে লীলাটি কি সুন্দর। যেখান থেকে হলো সেটা হলো বাংলাদেশ, যশোর জেলা। হ্যাঁ, যশোর জেলা, সেখানেই হলো এই জায়গাটা, এই লীলাটা, জন্মটা সেখানে হলো। হ্যাঁ, নিত্যানন্দ প্রভু নিয়ে গেলেন।
কথা হলো সেই ছেলে শেষকালে এলো কোথায়? বৃন্দাবন থেকে এলেন আমাদের মেদিনীপুরে, পশ্চিম মেদিনীপুর গড়বেতা শিলা নদীর তীরে। এখনো সেই শিলা নদী পশ্চিম মেদিনীপুরে বহমানা, বিখ্যাত নদী। হ্যাঁ, ইতিহাসের পাতায় যার নাম আছে। হ্যাঁ, যে সময় আমাদের দেশে ওই কি বলে রে, পরাধীন ছিলাম আমরা কাদের উপরে? হ্যাঁ, তাদের সঙ্গে যুদ্ধ হয়েছিল যে গড়বেতায়। হ্যাঁ, সেই জায়গাটা শিলা নদী, শিলা নদীর তীরে। সেই শিলা নদীর তীরে এই কানু ঠাকুর, এনার নাম হলো, এই যে ছেলেটা জন্ম নিল, এই যে কানু ঠাকুর, এনার নাম হলো কানু ঠাকুর। কেন না, কৃষ্ণের মতো দেখতে, কালো রং, গায়ের রং কালো, আর কৃষ্ণের মতো সুন্দর নাচতে পারে, কৃষ্ণের মতো অপূর্ব কথা বলেন, ব্যবহার করেন। বৃন্দাবনে যখন গিয়েছিলেন সকলেই তো ভেবেই নিয়েছিল কৃষ্ণ আবার এসে। সেইখানে নাচতে নাচতে ওনার নুপুর খুলে পালিয়ে গেল। কোথায় গেল খুঁজে পাওয়া যায় না। শেষকালে কানু ঠাকুর ধ্যান করে জানলেন বোধখানা, ওই যশোর জেলা বোধখানায় পড়েছে। এখনো সেই জায়গায় যে পুকুরে পড়েছিল সেই পুকুরটা আছে, বোধখানা। সেইখান থেকে উনি মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর গড়বেতা এলেন শিলা নদীর তীরে। এই শিলা নদীর তীরে কিছুদিন ভজন করলেন, কিন্তু এবার তো যেতে হবে, ছাড়তে হবে দেহ, ছাড়তে হবে দেহ। এই সময় একদিন শিলা নদীতে স্নান করতে গিয়ে একটা কাণ্ড ঘটে গেল। একটা মরা ছেলে কোলে উঠে গেল, একটা মরা ছেলে কোলে উঠে গেল। একটা মরা ছেলে কোলে পেয়ে গেল, তাকে তুললেন। সে মরে গেছে, 12 বছরের ছেলে, তাকে তুলল। তো তখন ওই কানু ঠাকুর মনে করলেন, জীবনে শিষ্য করি না, বিয়ে করি না, সংসার নাই, কিন্তু গোবিন্দ সেবাটা কে করবে? হ্যাঁ, জলে পাওয়ায় যখন গেছে, একেই আমি মন্ত্র দিয়ে একেই বাঁচিয়ে তুলব। দেখুন, এই কলিকালে এই মেদিনীপুরে ঘটনাটা ঘটলো। মরা ছেলের কানে কৃষ্ণ মন্ত্র দিলেন, আর কি কৃপা, সে বেঁচে উঠল। নিধাই গো, তার নাম রাখলো রাম ঠাকুর, তার নাম দিল রাম। সে বেঁচে গেল। তার বাড়ি ছিল বাঁকুড়া। হ্যাঁ, এই তার কি রোগের জন্য মারা গেছিল, তারপর তাকে নদীতে ভাসিয়ে দিয়েছিল। সে ভাসতে ভাসতে এলো, আর এই কানু ঠাকুরের পায়ে লাগলো। কানু ঠাকুর তাকে তুলে কৃষ্ণ মন্ত্র দিয়ে তাকে জীবন বাঁচিয়ে দিলেন। ওই কানু ঠাকুর সবসময় শালগ্রাম, কয়েকটা শালগ্রাম, এখন 6খানা আছে, সবসময় একটা কাপড়ের ঝুলি তৈরি করে কাঁধে রাখতেন। আর তারা মাঝে মাঝে বলতো, আমরা আর কতক্ষণ থাকবো, কাঁধে থাকবো, ছেড়ে দাও না, একটু খেলি। খেলাধুলো করতো, আবার ঝুলিয়ে ভরে নিত। খেতে চাইলে খেতে দিত, আবার ঝুলিয়ে রাখতো। আর বারবার মাঝে মাঝে দুষ্টামি করিস না। লোক বুঝতে পারতো না কাকে কথা বলে, তার ঝলায় যে 6 জন আছে কে জানে। এই তাকে, দুষ্টামি করিস না, থাম থাম, এই এখানে কিছু পেলে, লাড্ডু টাড্ডু পেলে তোদের দিয়ে দেবো। তারা ঝোলায় ছটফট করতো। তাই যাই হোক, এখনো সেই 6খানা শালগ্রাম এই পশ্চিম মেদিনীপুরে ওই সেই আশ্রমে আজও আছে, যেখানে উনি ভজন করেছিলেন শিলাবতী নদীর তীরে। তা সেখানটায় এবার কি হলো, এই রামকে পাওয়া গেছে। কাকে? একটা মরা ছেলে, তাকে মন্ত্র দিয়ে বাঁচিয়ে দিয়েছে। তাকে যখন পাওয়া গেছে, এইবার আমাকে পালাতে হবে। এই কার্তিক মাসের রাস পূর্ণিমা দিন তিনি কি করলেন, মারা গেলেন। তো মারা যাওয়ার আগে একটা কাণ্ড করে গেছেন। কি কাণ্ড? যেদিনই মারা যাবেন সেদিনই একটা বলছে, রামকে বলছে, রাম এই একটু ভিক্ষা টিক্ষা করে বৈষ্ণবদের আহ্বান করে একটা মহোৎসব দিয়ে দে, কারণ চলে যাব, প্রসাদ পেয়ে চলে যাব, সাধুদের দেখতে দেখতে যেন মরতে পারি, ব্যবস্থা কর। এসব করা হলো। কিন্তু সাধুদের একটা ইচ্ছে হলো, মরা ছেলেকে বাঁচিয়েছে, এটা কেউ বলছে না বাঁচায় না, কেউ বলে বাঁচাচ্ছিল, বাঁচিয়েছে। এই যে একটা দোদুল্যমান ছিল, তাদের মধ্যে একজন বলল যে আপনি একটা জিনিস দিতে পারবেন? বল কি? আমরা আম কাঁঠাল খেতে চাই। কি মাসে বলুন তো? কার্তিক মাসে
পাকা আম খাবে আর কাঁঠাল খাবে। কেন? এটা বলার মানে হচ্ছে ওই সাধু কিরকম মরা বাঁচিয়েছে। পরীক্ষা হবে, হ্যাঁ পরীক্ষা হবে, দেখা যাক আম কাঁঠাল দিতে পারে কিনা। শুয়ে আছেন সাধু, কান ঠাকুর শুয়ে আছেন, বয়স অনেক হয়ে গেছে, এবার ছেড়ে চলে যাব দেহটা। সেই সময় এরা আম কাঁঠাল খাবে রে। রাম বলে, ঠাকুর এক ঝাড় দেন দিকে ঘর পালিয়ে যাও সব। খাবি খাবি অন্য জিনিস খা, যে সময় যে জিনিস খা, যে সময় নাই যে জিনিস সেই জিনিস কোথা পাবি রে? আম খাবি তো এখন আম পাওয়া যায়, কাঁঠাল খাবি এখন হয়, কারো ঘরে হয়তো ছোট ছোট কাঁঠাল হয়েছে, পেকে গেছে। তো সাধু সাধু তো সাধু তো কানু ঠাকুর বলে, রাম রে বিরক্তি হসনি, আরে ভগবানের অসাধ্য কিছু আছে? কৃষ্ণ নামে চলে যে জনা, অসাধ্য সাধন করে সেই জনা। আরে ভগবান যদি দিনের বেলা সূর্যকে লুকি দিয়ে বলে সন্ধ্যা হয়ে গেছে, আবার যেই সন্ধ্যা হয়ে গেল আবার সূর্য তুলে দিল, তো তার দ্বারা যদি হয়, তার নাম কীর্তন করে আমরা পারবো নি রে? রাম চলে যাবে শিলা নদী পার হয়ে ওপারে চলে যা, গিয়ে দেখবি ওখানে আম কাঁঠাল আছে, নিয়ে আসে। বলে আম কাঁঠাল পড়ে আছে না গাছে আছে? হ্যাঁ ওখানে দেখবি বাতাবি গাছ আছে, তাতে আম কাঁঠাল দুটোই হয়ে আছে। আরে সর্বনাশ, বাতাবি গাছে কি আম কাঁঠাল? হ্যাঁ, তা যারা খাবে বলেছিল তারা বলে এ সময় আমি পাবে না, কাঁঠালই পাবে না, তার উপরে আবার বাতা। এ বোধহয় মরার সময় জ্ঞান হারিয়ে ফেলেছে, এই জন্য উল্টো কি হবে, হবে নি, তাহলে খাবে কি? কানু ঠাকুর বলছে, রাম বিরক্ত হোস না, যা পার হয়ে ওপারে চলে যাবি, গিয়ে আম কাঁঠাল নিয়ে আসবি, বাতাবি লেবুর গাছে হয়ে আছে। তো সে বলে, গুরুদেব আমি না হয় আনবো, কিন্তু ভীষণ জুয়ার, পূর্ণিমা তো, রাস পূর্ণিমা আসছে, একাদশী চলে গেছে, কালকেই পূর্ণিমা, তা আমি কি করে যাব গুরুদেব? আর তুই একটা কাজ কর, তোর ওড়নাটা জলে ফেলে দিবি, ফেলে দিয়ে তাকে প্রণাম করে বলবি নৌকা হয়ে আমাকে পার কর। যারা কাঁঠাল খাবে তারা ভাবছে ওড়না নৌকা হয়ে যাবে, বাতাবি গাছে কাঁঠাল হবে। চলো তো আমরাও গিয়ে দেখি রাম কি করে। এই এখন কি বলা যাবে জানেন, এই সেই রাম কি করলো, গুরুদেবের বাক্য তো, আরে যে মরা নামে বেঁচে গেছে তার দ্বারা কি না সম্ভব হতে পারে। সে কি করলো, গুরুদেবের নাম করে ওড়নাটা ভাসি দিয়ে তা চেপে পড়েছে। তাই যেই চেপে পড়েছে সে ডুবে না, কিছু না, সেই ওড়নাই বয়ে নিয়ে যাচ্ছে, কাঠের নৌকা হয় না, সেই ওড়নাই চলে যাচ্ছে ভেসে, চলে গেল। সাধুরা বলে, ওরে আম কাঁঠাল আর খাবো নি রে। এদের বাপ বেটা গুরু শিষ্য তো ভীষণ লগড় দেখাচ্ছে। বলে তাহলে বাতাবি গাছে কাঁঠাল হয় কিনা কি করে জানবো? বলে যে ওড়না পার হয়ে চলতে পারে সে বাতাবি গাছে নারকেলও আনতে পারে। কিছুক্ষণ পরে সাধুরা তার ওপারে যেতে পারবে না, তারা তো ওড়নার উপরে পা দিলেই ডুবে মরবে, কিন্তু সে কেবল সেই পারে গুরু কৃপায়। তা উপর থেকে যখন আম কাঁঠাল একবারে মানে সেই ওড়নার উপরে চাপিয়ে দিয়েছে, এরা পাহাড়ের মতো কাঁড়ি করে নিয়ে এপারে এসে গেছে। সাধুরা তখনও, তারা কিছু লোক আছে দেখবেন চশমা দিয়ে দেখেনি, মানে উপর দিয়ে দেখে। কেমন এই সেই সাধুদের মধ্যে কেউ কেউ হয়তো কাঁঠাল ওড়নার উপরে চাপিয়ে দিচ্ছে, ওড়নাও ডুবেনি, রামও ডুবেনি, কাঁঠালও ডুবেনি, আমরা তো ডুবে গেলাম রে। এই রাম বলে কাঁঠাল ধরো, কাঁঠাল ধরো, আম ধরো, সব নিয়ে চলো, খাবে চলো। একটু নিয়ে গেল। মহোৎসব হলো, আম কাঁঠাল দিয়ে মহোৎসব হলো। কার্তিক মাসে পূর্ণিমা দিন গুরুদেব মারা গেলেন, এই রাস পূর্ণিমা দিন। তাই ওখানে মহা মহোৎসব হয় রাস পূর্ণিমাতে। ভক্তমণ্ডলী মায়েরা, সেই রাস পূর্ণিমা দিন গুরুদেব মারা গেল, চলে গেলেন কোথায়? বৃন্দাবনে। দেখুন বৃন্দাবনে এই গর্বে তার একজনের সঙ্গে দেখা, গর্বে তার একজনের সঙ্গে দেখা হলো। আর সেখানে গিয়ে বলছেন, রে
তুই আমার রামকে বলবি তো আমার লাঠিটা যেন দিয়ে যায়, মানে যে লাঠিটা উনি ধরতেন, লাঠিটা আমার আনতে মনে নেই, তুই লাঠিটা বলবি তো। বলে আপনি বৃন্দাবনে কবে এসেছেন? বলে আজকেই ঢুকলাম রে। মরার পরে ভাবুন সাধুরা কি জিনিস, এখানে দেহ ছেড়েছে যোগী ঋষি মুনি, এ তো অন্য কেউ নয় বাবা। এই যে মাটির তলায় ছিল সে ছেলে হয়ে জন্ম নিল, নাম হলো কানু ঠাকুর, সেই বৃন্দাবনে চলে গেল, দেহ রইল এখানে, দেহ রইল এখানে, এখানে দেহ পড়ে রইল। একে তো সমাধি দেওয়া হচ্ছে, আর ওদিকে তিনি বৃন্দাবনে উঠছে। একজনের কাছে দুধ খেয়ে নিলেন, দুধ খেয়ে বলছে পয়সাটা কে দেবে? রাম দেবে, রাম দেবে, রাম দেবে, যাও না কেনে রাম দেবে, যাও না কেন রাম দেবে, যাও না কেনে রাম দেবে, যাও না কেন রাম দেবে। আমার শিষ্য রাম, তাকে গিয়ে বলবে আমি দুধ খেয়েছি, পয়সা ও দিয়ে দেবে। সেই ভক্ত বৃন্দাবন থেকে বাড়ি ফিরে সে কিন্তু জানতো না যে উনি মারা গেছে। সে এলো রামের কাছে, এলো অষ্টমী গর্বে তাই শিলা নদীর তীরে, এসে বললেন এই রাম, আগে তোমার গুরুদেব দুধ খেয়েছে আমার কাছে, আর পয়সা দেয়। হ্যাঁ, তো কবে খেলো? এই যে 3 দিন আগে। আরে 3 দিন আগে কি, 4 দিন আগে তো তিনি মারা গেছেন। কি বলছো তুমি? সমাধি হয়ে গেছে 4 দিন আগে, আর তোমার বৃন্দাবন থেকে ফিরতে দেরি হলো, তাই তুমি জানো না। কিন্তু আমার সঙ্গে যে কথা হলো, দেখা হলো, হ্যাঁ দেখলাম, তার সঙ্গে কথা হলো, সেই একই রূপ একই ভাব। তিনি আমাকে বললেন রামের কাছ থেকে আমার লাঠিটা পাঠিয়ে দিবি। ঠিকই বলেছ, লাঠি তো ওনার আছে। তুমি ভাগ্যবান ভক্ত, তুমি মৃত্যুর পরে কানু ঠাকুরকে তুমি দেখলে, তোমার জীবন ধন্য হয়ে গেল। কানু রাম দাসে বলে কি বলিব আমি, কানু রাম দাসে বলে কি বলিব আমি, কানু রাম দাসে বলে কি বলিব আমি, কানু রাম দাসে বলে কি বলিব আমি। বলে এ বড় ভরসা মোর কুলের ঠাকুর তুমি, এ বড় ভরসা মোর কুলের ঠাকুর তুমি, ওই এ বড় ভরসা মোর কুলের ঠাকুর তুমি, এ বড় ভরসা মোর কুলের ঠাকুর তুমি।